আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বাংলাদেশ মার্কেটে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো, যে ইন্ডেক্স নেক্সট আমাদের টেকনিক্যাল ভাষায় কি বলছে মার্কেট এবং মার্কেটে ভলিউম কি বলছে সেটা নিয়ে একটু আলোচনা করব, যাতে আমার কথাগুলা যারা বাংলাদেশ মার্কেটে অনেক আমাদের শ্রদ্ধেয় ভাই যারা ব্যবসা করেন তাদের যাতে উপকৃত হয়, সেই জন্য আমি আমার এই চ্যানেল পক্ষ থেকে যতটুকু আলোচনা করে আমার ব্যক্তিগত মতামত এবং মার্কেটের যে ট্রেডিং রুলস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে সবাই উপকৃত হতে পারে। আমাদের ইন্ডেক্সটা যদি আমরা বলি, যে 2021 সাল থেকে প্রাইসটা ফল করছে। যখন প্রাইসটা একটা যে কোনো ফিনান্স মার্কেটের যদি টেকনিক্যাল ভাষা যারা বুঝেন, যারা মার্কেটের রুলস বুঝেন, তারা অবশ্যই প্রাইসটাকে আমার ড্রয়িংগুলো দেখলে অবশ্যই রিয়েলাইজ করতে পারবেন আমি আসলে কি ঠিক দেখাচ্ছি, কতটা আপনাদের জন্য উপকৃত হচ্ছে। এটা হচ্ছে যে 2020 সালে প্রাইসটা যখন উঠছে আপনার ইম্পালসিভ মুভ, প্রাইসটা অ্যাভারেজ মুভিং অ্যাভারেজ 20 MA 50 MA এবং 200 সাপোর্ট ধরে ধরে প্রাইসটা উপরে উঠছে। যখন প্রাইসটা 2020 সাল থেকে যখন ওঠা শুরু করছে, ওঠার পরে আপনার ফিবোনাচি এরিয়া যখন রিজেকশন হয়েছে 261% এই লেভেলটা, এটা এই লেভেল থেকে বের হওয়ার পরে আপনার যখন প্রাইসটা 20 MA এবং 50 MA থেকে বের হয়ে গেছে, এম হলো এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। 20 MA 50 MA হলো যে 50টা ক্যান্ডেলের গড় অ্যাভারেজটা হচ্ছে যে 50 MA। তো 50 MA ইন্টারন্যাশনালি সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড। 50 MA থেকে প্রাইসটা বের হওয়ার পরে একটা প্রাইস, আমরা যে ট্রেন্ড লাইনটাকে বুঝি, এটা হচ্ছে যে এক্সটার্নাল ট্রেন্ড লাইন। প্রাইসটা এক্সটার্নাল ট্রেন্ড লাইন যখন হয়, আর আমরা যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে যে ইন্টারনাল ট্রেন্ড লাইন। ইন্টারনাল স্ট্রাকচার থেকে যখন ইন্টারনাল স্ট্রাকচার থেকে ইন্টারনাল স্ট্রাকচার থেকে যখন প্রাইসটা বের হয়ে গেছে, তখন প্রাইসের আমরা আমরা আসলে মার্কেটের স্টক রুলস অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে প্রাইসটা ডাউন ট্রেন্ড, এবং কিছুদিন সেটা রিঅ্যাকুমুলেশন হওয়ার কথা ছিল, কিন্তু প্রাইসটা আস্তে আস্তে ফল করছে। এখানে আমাদের যারা অনেকেই এইসব লেভেলে যারা ইন্ডেক্সের বিশেষ করে 7300 পয়েন্টে যারা মাল কিনছে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা থেকে বের হওয়ার জন্য আমাদের লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে, যে প্রাইস কারেকশন লেভেল শেষ করার জন্য। একটা প্রাইস মার্কেট রুলসের বাইরে কখনোই হয় না। একটা প্রাইস যখন অনেক দূর পর্যন্ত উপরে উঠে যায়, তারপর আস্তে আস্তে কারেকশন হয়। কারেকশন হওয়ার পরে প্রাইসের গতি চেঞ্জ হয়ে যায়। তো আমি এটা আসলে লম্বা এক্সপ্লেন, আমি শুধু বর্তমান যে প্রাইসের পজিশনটা যদি আমি বলি, 2021 সাল থেকে প্রাইসটা পড়ার পরে 24 সালে আসি যে রেঞ্জে আসছে, এটা হচ্ছে যে একটা হিস্টোরিক্যাল ডিমান্ড। আপনার 886 থেকে 4778 এই লেভেলটা হচ্ছে যে, আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে রাখছি যে আপনারা বোঝার জন্য। এবং ফিবোনাচি লেভেলের এখানে 38% যদি পুরোটা হিসেব করি, এবং প্রাইসের যে সিচুয়েশন, এই জায়গায় একটা প্রাইস যখন কারেকশন নিতে নিতে একদম উইক হয়ে দুর্বল হয়ে গেছে মার্কেটের গুলা, এখানে সেলাররা আস্তে আস্তে দুর্বল যখন হয়ে যাবে, একটা মার্কেট থেকে যখন সেলার আউট হয়ে যাবে, তখন আস্তে আস্তে বায়ারা অ্যাক্টিভ হয়। বায়ারা যখন অ্যাক্টিভ হয়, তখন ভলিউম ইনক্রিজ হয়। ভলিউম ইনক্রিজ হইলে যখন আমাদের ফিনান্স মার্কেটে ফুয়েল হচ্ছে যে মানি, যখন মানি ঢুকবে তখন ফিনান্স মার্কেট আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। তো আমাদের ইন্ডেক্সটা যেই লেভেল আসছে, এই লেভেলটা দেখুন, আপনার লাস্ট লো কিন্তু মের পরে 24 সালে জুনে এখানে আসছে লাস্ট 5078 পরে আমাদের এই সরকার পরিবর্তনের একটা, যে আগে যে একটা রিজেকশন নিয়েছে, কিন্তু আসলে এটা সবাই মনে করছিল যে ইন্ডেক্সটা হয় উপর উঠে গেছে, কন্টিনিউ করবে, কিন্তু প্রাইসটা করে নাই। 2-3 দিন প্রাইসটা উপর উঠে এখানে প্রাইস সাপ্লাই টেস্ট করে আপনার লিকুইডিটি সুইপ করে প্রাইসটা আবার তার যেই এরিয়া, এবং আমরা যদি ট্রেন্ড লাইনটা যদি দেখি, প্রাইসটা ঠিক তার লেভেলটা পর্যন্ত আসার পরে আসতে দুর্বল হয়ে গেছে। এখানে আসার পরে আমরা এখানে যেই একজন ফলিং নাইফের মতো প্রাইসটা ঠাস ঠাস করে ফল করে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে, কিন্তু আমরা এইখানে আসার পরে দেখা যাচ্ছে যে প্রাইসটা আস্তে সাইডওয়েজ হয়ে গেছে। কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণ সেলার ছিল, এই জায়গাতে প্রাইসটা কন্টিনিউ ফল করছে। দেখুন 20 এর বাইরে যদি একটা প্রাইসের গড় গতিটা দেখায়, 20 এর বাইরে প্রাইসটা যায় নাই। আপনারা যারা টেকনিক্যালের কিছু রুলস বুঝেন, সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝেন, ট্রেন্ড লাইন বুঝেন, মার্কেটের আসলে ফলিং, আমরা অনেকেই বলে যে মার্কেটটা কেন উপর উঠছে বা কেন উপর যাবে না, মার্কেটের এখান থেকে যাইতে পারে না কেন, প্রাইস তার রুলসের বাইরে ফিনান্স মার্কেট যাইতে পারে না। এবং ফুল নিউজ হোক, ফান্ডামেন্টাল সিচুয়েশন হোক, যাই হোক, মার্কেটের সাথে টেকনিক্যালের রিলেশনটা সবচেয়ে বেশি স্ট্রং বলে আমরা মনে করি। যে আপনার এখানে আসার পরে যখন প্রাইসটা একদম দেখেন এই এই সাপ্লাই টেস্ট করার পরে
এবং প্রাইসটা এখানে ছোট আকার একটা রিজেকশন এসে এরপর আস্তে এখানে সেলাররা দুর্বল হয়ে গেছে, কারণ এইখানে যেই পরিমাণ সেলার ছিল এই লেভেলে, যেই পরিমাণ সেলার ছিল, কিন্তু এখানে ওই পরিমাণ সেলার নাই। দেখেন এই জায়গাতে আসার পরে একটা প্রাইসটা অনেকটা, আমরা যদি রিচার্ড ওয়াইকআপ থিওরি বুঝি যে অ্যাকুমুলেশন মার্কআপ মার্কডাউন, তো এখানে দেখেন এই জায়গাতে আসার পরে প্রাইসটা অনেকটা রিঅ্যাকুমুলেশন, ছোট আকার একটা অ্যাকুমুলেশন হচ্ছে। এবং আমরা যদি ইন্টারনাল ট্রেন্ড লাইন থেকে বলি প্রাইসটা বের হয়ে গেছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে 20 এবং 50 এর উপরে প্রাইসটা বসতেছে। দেখেন এই যে লেভেলে আসে প্রাইসটা কিন্তু এই আস্তে আস্তে ঘুরছে, যখন একটা প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যায় তখন প্রাইসের স্ট্রং ট্রেন্ড হিসাবে গণ্য করা হয়। এখন ইন্ডেক্সের যে সিচুয়েশন একদম ছোট আকার, দেখেন এখন কিন্তু খুব বেশি ইন্ডেক্স উপরে উঠতেছে না, কিন্তু আমাদের এইসব লেভেলে ছোট ছোট আকারে সবাই প্রফিট করতেছে। যে পরিমাণ প্রফিট হচ্ছে, ইনশাল্লাহ আস্তে আস্তে প্রাইসের যে সিচুয়েশন আমরা আশা করতেছি যে প্রাইসটা এখানে যেহেতু প্রাইসটা 20 এবং 50 এর উপর সেটিং অন দ্য মুভিং অ্যাভারেজের গড় গতিটা প্রাইসের পরিবর্তন হচ্ছে, গড় গতিটা উপর দিকে যাচ্ছে এবং মুভিং অ্যাভারেজের উপর প্রাইসটা বসতেছে। এবং ডিমান্ড লেভেলটা যেসব জন্য আমরা যেখানে যেসব জায়গাতে প্রচুর পরিমাণ বায়ার থাকে, প্রায় ওই জায়গাটাকে আমরা ডিমান্ড হিসাবে দেখি। এখন দেখেন এটা কিন্তু ছোট ডিমান্ড লেভেল থেকে প্রাইসটা উপরের দিকে উঠতেছে আর প্রাইসটা ফল করতেছে না, সেলাররা সেল দিচ্ছে কিন্তু নিচে নামাইতে পারতেছে না। তো আমরা আশা করতেছি এই জায়গাতে বায়ারদের কন্ট্রোলটা খুবই স্ট্রং, প্রচুর বায়াররা অ্যাক্টিভ আছে মার্কেটে বর্তমানে। আস্তে আস্তে ছোট আকারে সবাই যারা ইন্টার নিচ্ছে, বেশিরভাগই যারা অল্প অল্প প্রফিট টেক করলো, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বায়ারদের কন্ট্রোলে প্রাইসটা আস্তে আস্তে উপর দিকে উঠার চেষ্টা করতেছে এবং উঠবে আশা করতেছি। প্রাইসটা যদি ট্রেন লাইন, আমরা যদি এক্সটার্নাল ট্রেন লাইন ধরি, আমরা এই লেভেলটাকে আশা করতেছি 200 মুভিং অ্যাভারেজের প্রাইসটা একটা রিজেকশন হবে, কিন্তু এটা অনেক এরিয়া 5400 পর্যন্ত ইন্ডেক্সটা যাইতে পারে এখানে আস্তে আস্তে। কিন্তু দেখা যাচ্ছে একটু যাইতে যেতে প্রাইসটা আস্তে আস্তে এরকম কারেকশন করে করে আপ অ্যান্ড ডাউন করে করে উপরে উঠবে, যারা অল্প অল্প প্রফিট টেক করবে। আবার কিন্তু বায়ারদের চাইতে সেলারদের চাইতে বায়ারদের কন্ট্রোলটা স্ট্রং থাকবে। আর প্রাইসের যে সিচুয়েশনটা, যে এই পর্যন্ত ইন্ডেক্স যাইলে আমরা আশা করতেছি ভালো একটা প্রফিট হবে এবং এই লেভেলটাকে প্রাইসটা করে হাইলি পুশ করার পরে প্রাইসটা আবার একটু কারেকশন নেবে। এই লেভেলটা কারেকশন হওয়ার পর আমি আশা করতেছি যে ইন্ডেক্সটা আবার রিটেস্ট করে সাপ্লাই টেস্ট করে প্রাইসটা কন্টিনিউ করবে। তো আমরা আশা করতেছি যে এই লেভেল পর্যন্ত যারা ধরবেন, আমার মনে হচ্ছে যে মার্চ এপ্রিল পর্যন্ত আমরা ভালো একটা রিজেকশন, মার্চ এপ্রিলের ভিতরে ভালো একটা প্রাইস ফ্লো আপ করবে। আর এই সবার আগে বিষয় হচ্ছে যে আমরা যে ছোটো একটা অ্যাকুমুলেশন, এটা একটা ফুল ব্যাক দিতে হবে। এই অ্যাকুমুলেশনটা আগে প্রাইসটা ভাঙবে, একটা বিগ ক্যান্ডেল ভাইয়ারদের একটা মার্কেট অলরেডি ভাইয়ারদের কন্ট্রোল নিচ্ছে, পুরোটা ইন্ডেক্স ভালোভাবে ঘোরার চেষ্টা করতেছে। এখানে একটা ভালো একটা ভলিউমের সাথে যদি এই জায়গাটা ব্রেকআউট হয়, আমরা একটা ছোট একটা, তাহলে আমরা আশা করতেছি যে প্রাইসটা এই লেভেলটাকে সাস্টেন, এই লেভেলটাকে হয়তো 200 থেকে একটু রিজেকশন করে একটু উপরে যাবে, ফিবোনাসি রিজেকশন। তো আসলে এই ছিল আজকের ইন্ডেক্স নিয়ে আলোচনা, যে আমাদের ইন্ডেক্সটা ভালো হবে, আমরা আশা করতেছি যে বিনিয়োগের একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারবো। আর আমি যদি একটা স্টকস নিয়ে আলোচনা করি, তাহলে আমরা জিপিএস ইস্পাতটা দেখতে পারি। জিপিএস ইস্পাতের যে বর্তমান যে পজিশন, জিপিএস ইস্পাতটা আসলে আমাদের এখানে তো ছিল আপনার ইন্ডেক্সটা, এখানে যখন ফ্লোর ছিল, ফ্লোর প্রাইস উঠাই দেওয়ার পরে এটা আস্তে আস্তে পড়ছে এবং সবগুলো প্রাইসে সেম রুলসেই পড়ে। আপনার ইন্ডিকেটর যদি বলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এই জায়গাতে একটা ছোট একটা সাপোর্ট দেখেন, এই জায়গাতে প্রাইসটা সাপোর্ট ছিল, সাপোর্ট জোন থেকে প্রাইসটা ওঠার চেষ্টা করছে, এখানে প্রায় ট্রিপল লিকুইডিটি এরিয়া, এই যে 200-এর কাছাকাছি যায় প্রাইসটা প্রথমবার উঠছে, পরেরবার রিজেকশন হয়ে এখান থেকে আসতে আবার ফল করছে। তো আমরা এখন যে জায়গায় আছি ইন্ডিয়া, যদি আমরা জিপিসি বা হিস্টোরিক্যাল স্টোরি দেখি, যে জিপিসি ইস্পাত 13 সালে একটা সাপোর্ট আছে, এখানে 16 সালে একটা সাপোর্ট আছে, 20 সালে একটা সাপোর্ট আছে, এটা 25 সালে। এখন দেখেন এটা এটা হচ্ছে যে আপনার লাস্ট একটা উইক, যে দেখেন প্রাইসটা ঠিক সাপ্লাই এরিয়া ডিমান্ড এরিয়াকে রিজেকশন নিয়ে প্রাইসটা উঠে গেছে। তো এটা হলো উইকলি ভিউ এবং প্রাইস যে লেভেল থেকে আসার প্রয়োজন ওই লেভেলটা আসছে। আমরা যদি ইন্ডিকেটর রুলসটা দেখি, এমএসসিডি অলরেডি নিচ থেকে আপসাইড ক্রসিং হচ্ছে, আরএসআই সিগন্যাল পজিটিভ আস্তে আস্তে হচ্ছে। এবং ডেইলি সিচুয়েশনটা যদি দেখি, আমাদের আমাদের এই যদি জিপিসি ইস্পাতের ডেইলি সিচুয়েশনটা যদি দেখি, প্রাইসটা আস্তে আস্তে একটা ইউ শেপের মতো তৈরি করতেছে। আমরা যদি একটা ইউ শেপ আশা করি প্রাইসের এই লেভেল থেকে, এই যে এখানে একটা আমরা যদি এখানে আমরা বলে যে এখানে আমরা ক্যান্ডেলস্টিকের যদি রুলস বলি, এখানে একটা যেই লং লেগ ক্যান্ডেলস্টিকের যদি সিস্টেমে যাই, আমরা যে এখান থেকে প্রাইসটা আশা করতেছি যে উপরের দিকে যাবে। আমরা হ্যাম মার্কেটের যেই সিচুয়েশন, আমরা আশা করতেছি যে
এখান থেকে প্রাইসটা আস্তে আস্তে ঘুরবে এবং মুভিং এভারেজের উপরে প্রাইসটা বসলে আমরা জিপিসি ইস্পাতও আশা করতেছি যে এই লেভেল পর্যন্ত পাওয়া সম্ভব, কারণ এখানে আপনার এই ট্রেন লাইন থেকে ইন্টারনাল ট্রেন লাইন থেকে যদি প্রাইসটা বের হয়ে যায় তাহলে আশা করতেছি যে এখানে একটা ছোটো একটা রেজিস্ট্যান্ট আছে, সাথে মুভিং এভারেজ একটা 200 একটা রেজিস্ট্যান্ট আছে, এই প্রাইসটা আমরা এই 26-27 টাকা পর্যন্ত পাইতে পারি। এরপর আস্তে আস্তে যদি প্রাইসের ডিসিশনটা যদি ইউটার্ন হয় তাহলে আশা করতেছি যে প্রাইসটা 33 টাকা এবং উপরেও যাইতে পারে। এটা হলো যে এখনকার অবজারভেশন। এই লেভেলটা ছোট আকারে যদি আমরা দেখি যে এটা একটা ছোট আকারে একটা অ্যাকুরেট ক্যালকুলেশন হচ্ছে যে এখানে প্রাইসটা প্রাইস সেলারদের কন্ট্রোলটা উইক হয়ে গেছে, এখানে আস্তে আস্তে বায়াররা কন্ট্রোল নিচ্ছে। তো আসলে আজকের আমার এই চ্যানেল পক্ষ থেকে এই ছিল আজকের আমার মন্তব্য, এবং আমি সবাই নিজ দায়িত্বে বাই সেল করবেন। যে আমার আসলে আমি চেষ্টা করছি যে আমার পক্ষ থেকে যতটুকু সহজভাবে বোঝানো যায় যে কারো উপকার হলো সবার জন্য, যাতে আমাদের এই ইন্ডেক্স নিয়ে সবাই একটা ভালো পজিটিভ চিন্তা করতে পারে, যে সিচুয়েশনটাকে একটা পুঁজি যাতে রিস্ক বেশির মধ্যে না পড়ে, সবাই অল্প অল্প বিনিয়োগ করে রিস্ক ম্যানেজমেন্ট প্রাইস প্রাইস অ্যাকশন রুলস মানে বুঝে বাই সেল করার জন্য সবাইকে আন্তরিকভাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি আমি সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।